ঘরে যদি পাকা কলা থাকে তাহলে তোমরা তৈরি করে নিতে পারো এই পাকা কলা দিয়ে কলার জিলিপি পিঠা। দেখতে সম্পূর্ণ জিলিপির মতো, কিন্তু এটা রসে ডুবোতে হবে না, এইভাবেই শুকনো থাকবে, তবে খেতে দারুণ টেস্টি হয়। খুবই সহজে এটা তৈরি করে নিতে পারবে। একবার দেখলে খুব ভালোভাবে তোমরা তৈরি করতে পারবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি চলে যাচ্ছি কিচেনে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা কলা। অনেক সময় কলা যখন বেশি পেকে যায় আমরা খাই না বা ঘরে থেকে নষ্ট হয়ে যায়। তো কলা যখন বেশি পেকে যাবে সেই কলা নষ্ট করার আগেই কিন্তু তোমরা এই ধরনের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নিতে পারো। তো আমি আজকে সেই রকমই করেছি। এই কলা দিয়ে একটু নতুন ধরনের রেসিপি করার চেষ্টা করেছি। তো চলো, প্রথমে কলা দুটো এভাবে ছিলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আজকের রেসিপি খুবই ইউনিক এবং একটা নতুন ধরনের রেসিপি। তো তোমরা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে তৈরি করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও। তো এখানে কলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, তাই আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এটাতে দিয়ে দিচ্ছি আমি সামান্য গুড়। তবে তোমরা গুড়ের পরিবর্তে চিনি যদি দিতে চাও তাহলে চিনিও দেওয়া যাবে, কিন্তু এখানে আমি গুড়টাই দিচ্ছি, কারণ গুড় আর কলার কম্বিনেশানে যে টেস্ট হয় সেটা আরও দুর্দান্ত হয়। তো গুড় এখানে দেওয়ার পর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুড় সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার যদি কিছু গোটা অংশ থেকে যায় তার জন্য এটা ছেঁকে নিতে হবে, কারণ এটা সম্পূর্ণ মসৃণ একটা পেস্টের প্রয়োজন হবে। দেখো, একটা ছাঁকনির সাহায্যে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। আর যেটা অবশিষ্ট অংশ থাকবে সেটা কিন্তু আর প্রয়োজনে লাগবে না, সেটা আমি ফেলে দেব। তো দেখো, ছাঁকা হয়ে গেছে আর অনেক কিছুই এখানে আটকে গেছে। তো এই ছাঁকনিতে যা আটকে রয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি, আর যেটা ছাঁকা হয়েছে সেটাই কিন্তু কাজে লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে ময়দা। তবে ময়দার পরিমাণটা আমি ঠিক এখানে তোমাদের বলছি না। যতক্ষণ না পর্যন্ত একটা গাঢ় বা ঘন পেস্ট তৈরি হবে ততক্ষণ পর্যন্ত ময়দাটা দিতেই হবে। তো দেখতেই পাচ্ছ, ঠিক এই রকম ঘনত্বের একটা মিশ্রণ দরকার ছিল, তাই এতটাই আমি এখানটায় ময়দা দিয়েছি। আসলে যে বাটিতে করে ময়দা দিয়েছি সেই বাটির এক বাটি ময়দা লেগেছে। আর এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। তারপরে হ্যান্ড উইস্কটা রেখে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটার গায়ে ঘিটা লেগে যাওয়ার জন্য যে চিটচিটে ভাবটা ছিল বা হাতে লেগে যাচ্ছিল সেটা কিন্তু আর লাগবে না। এর উপরের গাটাও একেবারে সিল্কি এবং মসৃণ হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে প্রয়োজন পড়বে একটা প্লাস্টিকের কোণ, যে কোণে সাধারণত আমরা কেক তৈরি করে থাকি সেই কোণ। যদি তোমাদের কাছে প্লাস্টিকের কোণ না থাকে তাহলে তোমরা যে কোনো প্লাস্টিকে করলেই হবে। তো এই কোণের মধ্যে সম্পূর্ণ যে ময়দার ডোটা হয়েছে আর কি, সবটা এর মধ্যে ভরে দিতে হবে। এরপরে মুখটা বন্ধ করে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেব, আর নিচের অংশটা কিছুটা কেটে বাদ দিতে হবে। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আবার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কলার জিলিপি পিঠা আমি 2 রকম প্রসেসে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। প্রথমটা হচ্ছে এইভাবে কাগজের টুকরোর উপরে জিলিপির মতো শেপ সাইজ করে নেওয়া। তো আমি দুটো কাগজের টুকরোতে এইভাবে দুটো জিলিপি তৈরি করছি। আর যখন এটা তেলে ভাজবে কাগজ সমেত তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে কাগজ থেকে আপনা আপনি ছুটে চলে আসবে। তো গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমি কড়াইয়ে তৈরি করছি। কাগজে দুটো করেছিলাম,
যাদের কাগজের সুবিধা মনে হবে তারা কাগজে করে এভাবে ভাজতে পারো, আর তাছাড়া যারা কাগজে করবে না তারা কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট করে নিয়ে তারপরে ভেজে নিতে পারো। দুটোই সুবিধে, যেটা ইচ্ছে সেটা করতে পারো। তো দেখো এইভাবে কড়াইয়ে কিন্তু হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলিপিটা তৈরি করে নিলাম। আর এবার এটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, আর অল্পতেই কিন্তু কালার চলে আসবে যেহেতু গুড় দেওয়া রয়েছে। একদিকটা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু এটা আমি উল্টিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করেছি তাই কালারটাও একেবারে টকটকে এসছে। তো একটা ভাজা হয়ে গেল, উঠিয়ে নিলাম। আরও একটা আমি তোমাদের সুবিধার জন্য ভেজে দেখাচ্ছি। একটু উপর থেকেও তেলটা ছড়াতে হবে যাতে উপরটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। নিচের দিক যতক্ষণ না ভাজা হয়েছে ততক্ষণ উল্টাবার চেষ্টা করাটা বৃথা হবে, কারণ ভেঙে যেতে পারে। তো এইভাবে সবগুলো জিলিপি ভাজা হয়ে গেছে। আর দেখো ভাজার পরে দেখতে কতটা সুন্দর লাগছে, প্রত্যেকটা ভাঁজ সঠিক রয়েছে, ভেঙে যায়নি। তো এইভাবে তোমরা পাকা কলা দিয়ে নতুন ধরনের পিঠা তৈরি করে নিজেরাও খেতে পারো, আবার অন্যদেরও সার্ভ করতে পারো। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে তুমি এটা কলা দিয়ে তৈরি করেছো। তোমরা যদি এটা রসে ডুবাতে চাও তাহলে কিন্তু চিনির সেরা তৈরি করে ডুবাতে পারো, কিন্তু যেহেতু গুড় বেশি করে দেওয়া রয়েছে তাই চিনির সেরাই দেওয়ার দরকার হবে না। গুড়ের পরিমাণ যদি একটু কম রাখো তাহলে রসে ডুবাতে পারো। রসে ছাড়া এমনিতেই খেতে ভালো লাগবে। তোমরা এইভাবে একবার তৈরি করে দেখো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।